নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন এদিক ওদিক ছোটাছুটির কারণে ঠিকমতো ভিডিও দেওয়া হয়ে ওঠে না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে গ্রামের বাবার বাড়িতে রান্না করছি শোল মাছ দিয়ে লাউ ঘন্ট, একটু গ্রাম্য পদ্ধতিতে। দেখুন, আশা করি ভালো লাগবে। আসুন তাহলে শুরু করে নিচ্ছি রেসিপি। এখানে 500 গ্রাম শোল মাছকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো প্রথমে মাছের মাথাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এইগুলো ভেজে তুলে নেবার পরে আর অন্যান্য মাছের পিসগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এইবার যে কড়াইতে মাছ ভাজার তেল ছিল তার মধ্যে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিলাম। জিরেটা ফুটে যাবার পরে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। তারপরে লাউগুলো জল থেকে একটু তুলে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে নাকি লাউ রান্না করলে প্রথমে একটু লবণ মাখিয়ে নেয়, এটা আমার জানা ছিল না, তাই লাউর মধ্যে লবণ মাখিয়ে রাখা হয়েছে। বাদবাকি যে জলটা ছিল সেটা ফেলে দিলাম আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হলুদ আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য। আবারও সব কিছু মিলিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে লাউটাকে রান্না করব। আমি এখানে কাঁচা লঙ্কা 2 দফা দিয়েছি, কারণ লঙ্কাগুলো একদমই ঝাল না, আর গ্রামের দিকে তো একটু ঝাল খেতে পছন্দ করে। যেহেতু আগে লাউয়ের মধ্যে লবণ দেওয়া ছিল, তাই আরেকটু অল্প পরিমাণে লবণের দরকার দিয়ে দিলাম। আর খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে লাউটা মোটামুটি গলে গেছে। এখন এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে ওলট পালট করে মিশিয়ে নিলাম। তো আবারও ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে লাউ ঘন্টটা রেডি হয়ে যাবে। আর যখন লাউ ঘন্ট হওয়ার মুখে, তখন ভাজা জিরের গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিলাম। এখানকার পদ্ধতিতে লাউ ঘন্টের মধ্যে একটু চালের গুঁড়ো দেয়। তো লাস্টের পোর্শন আমার পদ্ধতিতে বানিয়েছি। তো এখানে আমি কোনো রকম চালের গুঁড়ো দিইনি। তো শোল মাছ অনেক বছর খাওয়া হয় না, তো এখানে এসে শোল মাছ দিয়ে লাউ ঘন্ট বানালাম, খেলাম, খুবই ভালো লাগলো। আর আপনাদের কেমন লাগলো রেসিপি কমেন্টে জানাতে পারেন। আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আজকের মতো এই রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি। আবার বলছি, ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।